প্রিয় চট্টগ্রামবাসী, আজকে বাংলাদেশে নতুন করে আবার সংকট তৈরি হয়েছে। আপনারা দেখছেন সংসদে আপনাদের বৃহত্তর চট্টগ্রামের সন্তান তিনি রাগঢাক ছাড়াই বলে ফেললেন যে তারা নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে তখন জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন এবং নির্বাচনের পরে তাদের আসল রূপ আসল চেহারা বের হয়েছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না এবং আমরা এই কথাটি অনেক আগে থেকে বলে এসেছি। বাংলাদেশের সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে এটা এনসিপি কেই করতে হবে, তাহলে এনসিপি কেই দাঁড়া হতে হবে এবং সংস্কারের পক্ষে বিচারের পক্ষে আপনাদের আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে সংসদ এবং সংসদের বাহিরে। সেটার জন্য তরুণ প্রজন্ম এবং যারা জুলাই গণঅভ্যুত্থানে যে সকল পক্ষ অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আজকে দেখে খুব ভালো লাগছে, আজকের এই অনুষ্ঠানে আমাদের অনেক বোনেরা এসেছেন, আমাদের অনেক আপুরা এসেছেন এই কর্মসূচিতে এবং যোগ দিচ্ছেন নতুন করে। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে দেখেছিলাম হাজার হাজার মেয়েরা বোনেরা আমাদের সাথে আন্দোলনে শরিক হয়েছিল। এটা আমাদের ব্যর্থতা, আমরা সেই বোনেদেরকে ধরে রাখতে পারিনি। আমাদেরকে সেই বোনেদেরকে আবারও রাজনীতিতে নিয়ে আসতে হবে এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা পারবো। দেশে হামের প্রকট ছড়িয়ে গিয়েছে, শতাধিক শিশু মারা গিয়েছে। আমরা একটা কথাই বলতে চাই, এই হামের এই সংকটের জন্য প্রকৃতভাবে যে দোষী তার বিচার নিশ্চিত করুক সরকার, কিন্তু কেবল পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন, তদন্ত করুন, যে দোষী তার বিচারের আওতায় আনুক। আমরা চাই না একটি শিশু হামের জন্য মারা যাক। প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করুন, আইসিইউর ব্যবস্থা নিশ্চিত করুন। বাংলাদেশে আমরা চাই না নতুন করে আর কোনো শিশু মারা যাক বা অসুস্থ হোক।